সাইবার যুদ্ধ ভবিষ্যতের লড়াই কি অনলাইনে হবে? বর্তমান বিশ্বের লড়াইয়ের ময়দান একসময় সীমাবদ্ধ ছিল স্থল, জল কিংবা আকাশে। কিন্তু আজকের যুগে যুদ্ধের ধরন বদলে গেছে, তা এখন অনলাইনে, ডিজিটাল বিশ্বে। সাইবার যুদ্ধ আজ বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে এক নতুন মাত্রা দিয়েছে। তাহলে কি ভবিষ্যতের বড় লড়াইগুলো হবে অনলাইনেই? আর এর পেছনে কি কারণগুলো কাজ করছে? সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় হ্যাকার গ্রুপগুলো কতটা সক্রিয়। তারা কেবলমাত্র ব্যক্তিগত তথ্য চুরি করছে না, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণ চালাচ্ছে। 2023 সালে ইউক্রেন রাশিয়া সংঘর্ষে সাইবার হামলা ছিল যুদ্ধের অন্যতম প্রধান মাধ্যম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং সিস্টেম, এমনকি টেলিকম সেক্টরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে সাইবার যুদ্ধ কেবল তথ্যের লড়াই নয়, এটি সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি। তবে প্রশ্ন উঠতেই পারে, এই ধরনের সাইবার আক্রমণের পেছনে আসল প্রেরণা কি? শুধুমাত্র ক্ষমতা প্রদর্শন, নাকি বিশ্বব্যাপী রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার একটি নতুন মাধ্যম? এবং এর সঙ্গে কিভাবে মোকাবেলা করবে রাষ্ট্রগুলো? নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সাইবার যুদ্ধ একটি নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ, যেখানে সরাসরি অস্ত্রের ব্যবহার কম হলেও ডিজিটাল হামলার মাধ্যমে অপরাধী শক্তি তাদের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জন করছে। এখনই কি আমাদের সাইবার সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত? উত্তরটা বেশ জটিল। বিশ্বের অনেক উন্নত দেশ সাইবার নিরাপত্তায় বিপুল বিনিয়োগ করছে, কিন্তু সেই সঙ্গে দিন দিন সাইবার হামলা পদ্ধতি আরও জটিল ও সূক্ষ্ম হয়ে উঠছে। বাংলাদেশও সাইবার নিরাপত্তায় বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র গঠন ও আইন প্রণয়নের মাধ্যমে। তবে তথ্য প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন এখনও বড় চ্যালেঞ্জ। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল নাগরিকদের সচেতনতা। বহু সময়ই ব্যক্তিগত ভুল বা অবহেলার কারণে সাইবার হামলার সুযোগ তৈরি হয়। তাহলে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কিভাবে আমাদের নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধি করা সম্ভব? সাইবার যুদ্ধ শুধুমাত্র দেশের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি অর্থনীতির জন্য ঝুঁকি বহন করে। একবার কোনো গুরুত্বপূর্ণ ডেটা চুরি হলে কিংবা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে যেতে পারে। তাই শুধু সরকারের নয়, ব্যক্তিগত খাতকেও সাইবার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে। সম্ভাবনা ও হুমকির যুগে অনলাইন লড়াই এখন অপরিহার্য বাস্তবতা। প্রযুক্তির বিকাশ যেমন সুবিধা নিয়ে এসেছে, তেমনই তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করেছে। তাই সমন্বিত পরিকল্পনা, প্রযুক্তি উৎকর্ষতা এবং সর্বোপরি সচেতনতা ছাড়া এই নতুন যুদ্ধ মোকাবেলা করা সম্ভব নয়। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।